বরিশালে ঠান্ডাজনিত রোগ বেড়েছে, হাসপাতালে শিশু ওয়ার্ডের শয্যা সংকট। বরিশালে হুমাহুম ও খাবার বাড়ির রেস্তোরাঁকে মোট 2 লাখ টাকা জরিমানা। ভোলার চরফেশনে বিএনপি জামায়াতের সংঘর্ষে আহত 40। বরিশালে 2 আবাসিক হোটেলে অনৈতিক কর্মকাণ্ডে আটক 20। ঝালকাঠিতে ট্রলির ধাক্কায় নারীর মৃত্যু, স্বামী আহত। গৌর নদীতে ভাঙাড়ির দোকানে সরকারি পাঠ্যপুস্তক জব্দ। ইন্দুরকানীতে নিষিদ্ধ শাপলা পাতা মাছ বিক্রি, 3 জনকে জরিমানা। পটুয়াখালীতে দেশীয় মাছের সংকট, বাজার দখল করছে সামুদ্রিক মাছ। আসসালামু আলাইকুম, বরিশাল ডট নিউজ থেকে রাত 9টার শীর্ষ সংবাদে আমি ফারহানা করিম তুলি। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বরিশালে নিউমোনিয়া সহ ঠান্ডাজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে নানা বয়সী মানুষ। শিশু ওয়ার্ডে রোগীর চাপ সবচেয়ে বেশি, দেখা দিয়েছে শয্যা সংকট। এক বেডে 3 থেকে 4 জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে দেখা গেছে এমন চিত্র। বিএসটিআই নির্দেশনা অমান্য, পোড়া তেলে খাবার প্রস্তুত ও নিষিদ্ধ কেওড়া জল সংরক্ষণ সহ নানা অভিযোগে বরিশাল নগরীর হুমাহুম ও খাবার বাড়ি নামের 2টি রেস্তোরাঁকে মোট 2 লাখ টাকা জরিমানা করেছে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিশুদ্ধ খাদ্য আদালত। ভোলার চরফেশনে জিন্নাগড় ইউনিয়নের চকবাজারে বিএনপি এবং জামায়াতের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুপক্ষের দফায় দফায় সংঘর্ষে 40 নেতাকর্মী আহত হয়। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় দুপক্ষের 11 জনকে চরফেশন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বরিশাল নগরীতে অনৈতিক ও অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে অভিযান চালিয়ে 2টি আবাসিক হোটেল থেকে নারী ও পুরুষ সহ 20 জনকে আটক করেছে পুলিশ। রোববার দুপুরে নগরীর পোর্ট রোডের হোটেল পপুলার ও হোটেল চিলে এই অভিযান পরিচালনা করা হয়। ঝালকাঠি জেলার নলছিটিতে ট্রলির ধাক্কায় লিমা আক্তার নামে এক নারী মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় তার স্বামী মোটরসাইকেল চালক আহত হয়। আজ সকালে 10টায় উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের লক্ষণকাঠি এলাকায় বরিশাল ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। বরিশালের গৌর নদীতে কোনো নিয়ম নীতি ও আইন কানুনের তোয়াক্কা না করে রাতের আধারে বিনামূল্যে বিতরণের সরকারি পাঠ্যপুস্তক ভাঙাড়ির দোকানে কেনা বেচার অভিযোগ উঠেছে। অভিযানকালে গোডাউনটিতে চলতি শিক্ষাবর্ষের সরকারি নতুন পাঠ্যপুস্তক ক্রয় ও মজুতের প্রমাণ পাওয়া যায়। পিরোজপুরের ইন্দুরকানীতে নিষিদ্ধ শাপলা পাতা মাছ বিক্রির দায়ে 3 ব্যবসায়ীকে জরিমানা ও লক্ষাধিক টাকার মাছ জব্দ করা হয়েছে। সোমবার সকালে উপজেলার ইন্দুরকানী বাজার ও পত্তাশী বাজারে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে ভ্রাম্যমাণ আদালত এই অভিযান পরিচালনা করেন। পটুয়াখালীর দুমকি উপজেলায় দেশীয় প্রজাতির মাছের তীব্র সংকট দেখা দিয়েছে। অভ্যন্তরীণ খাল, বিল ও জলাশয় পানিশূন্য হয়ে পড়ায় বাজারগুলোতে এখন আর আগের মতো মিলছে না কই, শিং, মাগুর, টাকি, পুঁটি কিংবা দেশি চিংড়ি। ফলে স্থানীয় চাহিদা মেটাতে ব্যবসায়ী ও ক্রেতাদের নির্ভর করতে হচ্ছে নোনা পানির সামুদ্রিক মাছের উপর। বরিশাল ডট নিউজ।